মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারলেই ছাত্র জনতার বিজয় সার্থক হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার নয়াপল্টন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে জাতি, সেই সাথে বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি। বিস্তারিত মহিউদ্দিন শিবলির ক্যামেরায় আওলাদ বাবলুর প্রতিবেদনে। এই উচ্ছ্বাস যেন বাঁধভাঙা লাখো জনতার। দীর্ঘ সময় পর মুক্ত বিহঙ্গের মতো সমাবেশ আয়োজনে দলে দলে জমা হয় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষও। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির এটি প্রথম জনসভা। শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেশ গঠনে নতুন ভাবনায় এগোতে হবে, কাজ করতে হবে জাতির স্বার্থে, এমন বক্তব্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য শীর্ষ নেতাদের। পরে মঞ্চে চমক নিয়ে ভার্চুয়ালি যুক্ত হন বেগম খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে শুকরিয়া জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতা যে বিজয় অর্জন করেছে তা বাস্তবায়ন করতে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রয়োজন। আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর আগে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, জাতি ছাত্র জনতার বিজয়ে বন্দি দশা থেকে মুক্ত হয়েছে, আর স্বৈরাচার পালিয়ে গিয়ে প্রমাণ করেছে মুক্তিকামী এ জাতি পরাজিত হতে জানে না। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন, প্রিয় বাংলাদেশ। প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এ সময় বিচারের ভার নিজে হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ। এই লাখো মানুষের সমাবেশে তিনি জানান, 18 কোটি বাঙালির স্বপ্নের দেশ গঠনে কাজ করতে হবে একসাথে। টানা 4 বারের ক্ষমতাসীন আওয়ামী লীগের নিদারুণ পতনের পর এই লাখো মানুষের সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীদের একটি ঘোষণা, গণতান্ত্রিক ভোটে বিএনপি নির্বাচিত হলে নতুন করে গড়বে এই বাংলাদেশ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।